এই বাউল জীবনটা কেউ চিনল কেউ চিনতে পারলো না রে। কেহ আমার দিল ব্যথা কেহ নিল মাথায় করে বাউল জীবনটা রে। কেউ চিনল কেউ চিনতে পারলো না রে। এই বাউল জীবনটা রে কেউ চিনল কেউ চিনতে পারলো না রে। বোঝে না গানের কষ্ট বলো বুঝবে কি আর পরে। নিজের মা বোঝে না গানের কষ্ট বলো বুঝবে কি আর পরে। আমি সকল কষ্ট যাই রে ভুলে। আমি কালকে রাত্রে এখানে 1:30টার সময় এসেছি কলকাতা থেকে গান করে। বাড়ি বেশি দূরে নয় কিন্তু সময়টা অনেক। এই শিল্পী গলার কথা ভেবে যে এই রাত্রে যাব আবার সকালবেলায় উঠে আবার এখানে আসতে হবে। আমার সঙ্গে যখন কথা হয়েছিল বলো দাদা আপনি কোনো চিন্তা করবেন আমি সব ব্যবস্থা করব। যে শিল্পীর সম্বন্ধে বোঝে সেই শিল্পীকে ভালোবাসে। আমি সকল কষ্ট যাই রে ভুলে। আমি সকল কষ্ট যাই রে ভুলে। কেউ যদি আপন করে বাউল জীবনটা রে কেউ চিনল কেউ চিনতে পারলো না রে। এই বাউল জীবনটা রে চিনল কেউ চিনতে পারলো না রে। কেহ আমার দিল ব্যথা কেহ আমায় দিল ব্যথা কেহ নিল মাথায় করে বাউল জীবনটা রে কেউ চিনল কেউ চিনতে পারলো না রে। কেউ চিনল কেউ চিনতে পারলো না রে। ঘরে আমার নাই রে ভাত যেথায় রাত সেথায় কাজ। ক্ষুধা জ্বালায় পাতি না কে যেন জোগাড় করে। ঘরে আমার নাই রে ভাত যেথায় রাত সেথায় কাজ। ক্ষুধা জ্বালায় পাতি না কে যেন জোগাড় করে। হাসির গানে লোক হাসাই কানাই দুঃখের গানে। আমি হাসির গানে লোক হাসাই কানাই দুঃখের গানে। আমার হাসি কান্না ভরা জীবন। আমার হাসি কান্না ভরা জীবন আর বুঝি চলে না রে বাউল জীবন চিনল কেউ চিনতে পারলো না রে। এই বাউল জীবনটা রে কেউ চিনল কেউ চিনতে পারলো না রে। কেহ আমার দিল ব্যথা কেহ নিল মাথায় করে বাউল জীবনটা রে চিনল
কে চিনতে পারলো না রে। এবার বলুন মা, এবার আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কি গান শুনবেন বলুন। যদি আমার জানা থাকে আমি অবশ্যই গাইব। হ্যাঁ, আরে ওটা তো শুনবে, এটা তো আমি আজকে সব সেই সকাল 11টা থেকে শুনছি কলঙ্কিনীরা, এই সন্ধ্যা 5টা পর্যন্ত শুনলাম। আর কতক্ষণ শুনবো বলো? আমি আজকে গাইবই না, ঠিক করেছি। তাতে যদি মারে মারবে, হ্যাঁ নদিয়ার লোক যদি আজকে মারে তো মার খেয়েই বাড়ি যাবে। এবার বলুন, হ্যাঁ ভ্রমর, ভ্রমর কয়ুগে বা শুনবেন। এটি সিলেট, সিলেট অঞ্চলের রাধারমন দত্তের গাওয়া, তারই লেখা এটি। তখন ছিল এটা শ্রীহট্ট, এখন হয়েছে সিলেট। আচ্ছা এত কথা বললে কিন্তু বাবু একটু মুশকিল আছে। এই সিলেটের সম্বন্ধে একটা কথা বলি। তখন ছিল শ্রীহট্ট। দোল পূর্ণিমার দিন নিমাই পণ্ডিতের জন্ম হয়। এক চাঁদ উপরে আর এক চাঁদের উদয়। সেই নিমাই পণ্ডিত, আরো ভালো ভালো এরকম মুনি ঋষিরা আছেন যারা ওখান থেকে আসতেন, আমরা নিজেরাই জানি না। আমি আমার এই যে বাসিবাজে ওনার বাড়ি আরনঘাটে, তাকে জিজ্ঞেস করেছিলাম যে কল্যাণী কিসের বিখ্যাত, বলতে পারে না। নদিয়া নবদ্বীপে হাসতেন পড়াশোনা করার জন্য, কেননা ওখানে টোলটা তখন ভালো ছিল। এখন তো টোলের কথা জানেও না, অনেকেই জানে না। এত ভালো পড়াশোনা ছিল নবদ্বীপ ধামে। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল 460 বছর আগে নদিয়াবাসীকে উদ্ধার করার জন্য। জগাই মাদাই উদ্ধার হয়ে গেছে ঠিক কথা, কিন্তু আমরা উদ্ধার হতে পারি না, দুর্ভাগ্য আমাদের। তো ভ্রমর বিচ্ছেদ গান, রাধারানী তার মনের আক্ষেপ সে তার পৌঁছে দিচ্ছে তার দুজন যে সই আছেন সেই সইয়ের মাধ্যমে।